সন্তোষপুর নামে এক গ্রামে গণেশ দাস নামে এক ব্যক্তি বাস করত। তার স্ত্রী কমলা দেবী ছাড়া তার পরিবারে আর কেউ ছিল না। প্রতিদিনের মতন সেদিনও গণেশবাবু বাজার করে বাড়ি ফিরছিলেন। কই গো গিন্নি, কোথায় গেলে? কি বাজার করেছি দেখো। চেঁচাচ্ছ কেন? আসছি আসছি। কি হাতির মাথা এনেছো দেখি। বাজারে কম দাম পেয়েছি তাই 3খানা কাতলা মাছের মাথা এনেছি। বাবা, মাছের মাথাগুলো তো বেশ বড়। গিন্নি, মাথাগুলো ভালো করে ভাজো, আমি কিন্তু 2টো মাথা খাবো। তুমি কেন 2টো মাথা খাবে? 2টো মাথা আমি খাবো। আমি বাজার করে এনেছি কষ্ট করে, আমি 2টো মাথা খাবো না উনি খাবে? আহা, আমি যে কষ্ট করে রান্না করব, আমি খাবো না তুমি খাবে? আমি যদি মাছ না আনতাম তুমি কোথা থেকে রান্না করতে? আমি যদি না রান্না করি তুমি কি করে মাথা খাবে? আমি বাড়ির কর্তা, আমি 2টো মাছের মাথা খাবো। 2টো মাছের মাথা আমিই খাবো। না, আমি খাবো। না, আমিই খাবো। না, আমি খাবো বলেছি, আমি খাবো। না, আমি খাবো। না, আমি খাবো। না, আমি খাবো। আমি খাবো। না, আমি খাবো। কি রে, সকাল সকাল এত ঝগড়া কিসের? দেখো না পিসিমা, 3টে মাছের মাথা এনেছে, ও নাকি একা 2টো মাথা খাবে। যা মনে করবে তাই, মগের মুল্লুক পেয়েছে। ও সব চলবে না, আমি 2টো মাথাই খাবো। ও বাবা, তোদের এই যত সব ঝামেলা, প্রতিদিন কিছু না কিছু নিয়ে ঝগড়া। আমি ওসব কিছুই জানি না, আমি 2টো মাছের মাথা খাবো বলেছি, আমি খাবো, ব্যাস। এ আমার এলেন রে, উনি বাজার করে এনেছে বলে উনি 2টো মাথা খাবে। আমি যে হাত পুড়িয়ে পুড়িয়ে রান্না করলাম, তা আমি খাবো না উনি খাবে? আমিই খাবো। ওফ বাবা, কান আমার ঝালাপালা করে দিলি। দাঁড়া, আমাকেই মনে হয় একটা এর মীমাংসা করতে হবে। তবে শোন। কি মীমাংসা করলে পিসিমা শুনি? তবে বলি কি, তোরা চুপ করে থাক দুজনে। যে আজকে প্রথম কথা বলবে সে খাবে একটা মাথা, আর যে পরে কথা বলবে সে খাবে 2টো মাথা। ব্যাস, তাহলেই হলো। পিসিমা এর একটা মীমাংসা বলে দিয়ে সেখান থেকে চলে গেল। আর কমলাও রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। সকাল থেকে আমি কিছু খাইনি, এখনো দেখো কোনো কথাই বলে না। তবে 2টো মাথা আমিই খাবো। ও কি একাই চুপ করে থাকতে পারে? আমিও চুপ করে থাকবো, কথাই বলবো না। 2টো মাথা আমিই খাবো। রাত হয়ে গেল, খিদেও পেয়েছে, কোথাও বললো না, ও শুয়ে পড়লো। তবে আমিও শুয়ে পড়ি। মাছের মাথা খাওয়ার লোভে দুজনেই কেউ কোনো কথাই কারোর সাথে বলল না, মুখ থেকে টু শব্দটি করল না। এদিকে রাতের অন্ধকারে 2টো চোর তাদের বাড়িতে ঢুকে পড়ে। সুযোগ বুঝে ঘরের আনাচে কানাচে টর্চ জেলে দামি দামি জিনিসপত্রগুলো চুরি করতে লাগলো। সব কিছু টের পেয়েও কমলা দেবী ও তার স্বামী গণেশবাবু চুপ করে শুয়ে রইল। অনেক চেষ্টা করেও লকার খুলতে পারে না। অবশেষে চোর 2টো লকার ভেঙে যত টাকা ছিল সমস্ত টাকা নিজেদের বস্তায় পুরে সেখান থেকে পালানোর চেষ্টা করে। চোর 2টো পালানোর সময় বুড়ো বুড়ির দিকে তাকিয়ে থেমে যায়। আর দুজনে চুপিসারে বুড়ো বুড়িকে নিয়ে দুজনের মধ্যে কথা বলতে থাকে। চোরগুলো বাড়ির জিনিস সব চুরি করে নিয়ে যাচ্ছে, বুড়ি তবুও উঠলো না। এত মাছ খাবার নোলা। ঠিক আছে, আমিও শুয়ে পড়লাম, আমিও উঠবো না। চোরগুলো জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে যাচ্ছে,
তবু সারি তো কথা বলার নাম নেই, এত মাছ খাবার নোরা উঠতেছে কই? বুড়ো বুড়ি মরে গেছে ভেবে চোর দুটো জঙ্গল থেকে কাঠ জোগাড় করে নিয়ে আসলো। তাদের দুজনকে শ্মশানে পোড়াবার ব্যবস্থা করলো। তাদের মনে হয়েছিল তারা কখনো কোনো পুণ্য কাজ করেনি, তাই এদের দুজনকে যদি পুড়িয়ে দিতে পারে এটাই তাদের জীবনের শ্রেষ্ঠ পুণ্য কাজ হবে। চিতায় তুলে দিয়েছে, আর কিছুক্ষণ পরে আগুন লাগিয়ে দেবে। বুড়ি নিশ্চয়ই কথা বলবে, তাহলে দুটো মাথা আমিই খাবো। ওই তো আগুন নিয়ে আসছে, এবার লাগিয়ে দিল বলে পুরো এখনো কথা বললো না, শেষে কি প্রাণটাই যাবে নাকি? ওই আগুন নিয়ে এসছে, এবার চিতায় আগুন লাগিয়ে দেবে। আমি একটা মাথা খাবো। আরে ভূত ভূত! কি আনন্দ, আমি দুটো মাথা খাবো। ওরে এখান থেকে পালা রে, পালা পালা। বুড়ো বুড়িকে ভূত ভেবে চোর দুটো সেখান থেকে পালিয়ে যায়, আর বাড়ি ফিরে দুজন মিলে মাছের মাথা মজা করে খায়। পরের দিন কি গো, চা খাওয়া হলো? কখন বাজারে যাবে? কালকের মতো 3টে মাছের মাথা আনবো, আর চোরগুলোকে ডাকবো। আজা বলেছ। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই ধরনের নানান রকম গল্প নিয়ে আসতে চলেছি আমি তোমাদের জন্য। সেই সব গল্প দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।